ছুরির শুটকি দিয়ে লাল বিচি রান্না করেছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লাল বিচিটা। এটাই হচ্ছে সেই লাল বিচি, যেটা শিমের বিচির মতো করে রান্না করা হয়। কিন্তু শিমের বিচি তো আর সারা বছর পাওয়া যায় না। কিন্তু এটা শুকিয়ে সারা বছর সংরক্ষণ করে রেখে রান্না করার জন্য ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে চামড়া তুলে নিতে পারবেন। এখন ছুরির শুটকির মধ্যে আমি গরম পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পরিষ্কার করে নেব। তারপরে একটা পাতিল চুলায় বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিব। এবার রসুন কুচিটাও দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এটা ব্রাউন কালার করে নিব। এই পর্যায়ে আমি লবণ অ্যাড করে দিব। ২ চামচ মতো আমি এখানে লবণ দিব। তারপর এখানে আমি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া নিয়েছি। এটা আমি পানিতে পেস্ট করে নিয়ে তারপরে এখানে অ্যাড করে দিব। এবার আমি ভালোভাবে নাড়িয়ে কষিয়ে নিব। আরেকটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলার বাটির পানিটা আমি এখানে দিয়ে দিব। একটু দেব, আর অর্ধেক পরে দেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে ছুরি শুটকি দিয়ে দিব। সুন্দরভাবে মশলার সাথে আমি মিশিয়ে নেব এটা। মশলার সাথে একটু ভালোভাবে ভুনা ভুনা করে নিতে হবে। এই পর্যায়ে আমি ওই বিচিটা এখানে অ্যাড করে দেব। সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর আমি বাকি মশলার পানিটা এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এই যে পানিটা একটু কমিয়ে আসলেই আমি তরকারি কেটে রেখেছি আলু, বেগুন আর টমেটো। এই তরকারিটা আবার এখানে দিয়ে দিব। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু বিচি, এটা পানি অনেকটা টেনে নেয়। এজন্য আমি আরেকটু বেশি পরিমাণে পানি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। একটু চেক করে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। এই বিচিটা কিন্তু সহজে সিদ্ধ হয়ে যায়, বেশি দেরি লাগে না। তাও আমি এখানে চেক করে নিচ্ছি এটা সিদ্ধ হয়েছে কিনা। এটা এখনো সিদ্ধ হয়নি, আমি আরেকটু রেখে দেব। এই পর্যায়ে আমি চুলা অফ করে দিয়েছি, কারণ আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক ভালো লাগে শিমের বিচি, মনে হয় অনেকেই খেয়েছে। আপনারা এটাও ট্রাই করে দেখবেন। ওই তরকারির মতোই আপনারা স্বাদ পাবেন। অনেক মজা লাগে এটা। অনেকে এটাকে রাজমা চাউলও বলে থাকেন। প্লিজ আপনারা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।